যেতে দিনা আমার ছোট সোনার একবার যেতে দিনা আমার ছোট সোনার যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মোহু যেথায় কোকিল ডাকে দোয়েল ডাকে মোহু নদী যেথায় শুকে চলে একবার যেতে দিনা আমার ছোট সোনার একবার যেতে দিনা আমার ছোট সোনার মমতা
সোনার গাথি আছি ফুলের মালা পরাবো কাহার গলে কিন্তু পরাবো এখন আমি কাহার গলে কোথায় আছো প্রাণের বন্ধু দেখো না আসিয়া ওরে তোমার হেনায় আছে বইয়া কোথায় রইলা রে বন্ধু কাছে এসে দেখা দাও মোরে কোথায় রইলা প্রাণের বন্ধু দেখো না আসিয়া ওরে তোমার হেনায় আছে যে বইয়া কোথায় রইলা রে বন্ধু কাছে এসে দেখা দাও মোরে বন্ধু কাছে এসে দেখা দাও মোরে তোমার লাইগা তোমার কান্দে যে বইয়া ওরে কাছে এসে দেখা দাও না রইলা বন্ধু কাছে এসে দেখা দাও
বন্ধু দেখো না আসিয়া ওরে তোমার মায়া আছে যে বইয়া কোথায় রইলা রে বন্ধু কাছে এসে দেখা দাও রে বন্ধু কাছে এসে দেখা দাও রে বন্ধু কাছে এসে দেখা দাও রে তুমি তুমি এত সুন্দর গানে গাইতে জানো, তা তো আমার আগে জানা ছিল না। আপনি এখানে? হ্যাঁ, আমি এখানে তোমার গানের সুর শুনে এখানে চলে এসেছি। আমি আমি যে একটা খুশির সংবাদ নিয়ে আমি তোমার কাছে ছুটে এসেছি। কিসের সংবাদ শাহজাদা? এই মাত্র আমি নিজ এখানে শুনে এলাম তোমার আব্বা এবং মানে আমাদের উজির সাহেব আর আমার আব্বাজান দুজনে মিলে তোমার আর আমার বিয়ের কথা একেবারে পাকা করে ফেলেছে। তার মানে আব্বা হুজুর আমার অনুমতি ছাড়াই আমার বিয়ের কথা পাকা করে ফেললো। আমি যে তোমাকে অনেকে ভালোবাসি শাহজাদা। তাই তো আমি এই খুশির সংবাদটা শুনে আমি আর স্থির থাকতে পারলাম না। আমি ঝড়ের বেগে আমি তোমার কাছে ছুটে এসেছি এই খুশির সংবাদটা তোমাকে দেব বলে। হাত ধরলেন কেন? হাতটা ছেড়ে দিন। এই প্রস্তাবে আমি কিছুতেই মেনে নিতে পারলাম না। তো ধেমাক যাক আগে বিয়ের কাজটা হয়ে যাক, তারপর আমি দেখবো তোমার ধেমাক কেমন থাকে। আমি তোমার এই ধেমাক আমার এই পায়ের নিচে একেবারে দুলির স্বাদ করে দেব। অনেক রাত হয়ে গেল, মানুষটা এখনো বাড়ি এলো না। ভোরবেলা বাড়ি থেকে বেরিয়ে গেল, যাবার বেলায় বলে গেল ঘরে তো কিছুই নেই, একটু অপেক্ষা করো, দেখি কারো কাছে কিছু ধার দেনা পাওয়া যায় কিনা। কে আমাদেরকে ধার দেনা দিবে? ঋণ করতে করতে পাহাড় সমান হয়ে গেছে, একটি রাতও ঋণের দায়ে ঘুমাতে পারি না। অভাব আমাদের পিছনে লেগেই আছে। অভাবে যে আর থাকবে না মিথু। আমি যে তোমার সকলে অভাব একেবারেই দূর করে দেব, যদি তুমি আমার কথায় রাজি থাকো। কে আপনি? আমার নাম জানলেন কি করে? আমাকে তুমি চিনতে পারলে না? হ্যাঁ, আমি হচ্ছি এই বিশাল রাজ্যের যুবরাজ, ভবিষ্যতে আমি এই রাজ্যের নবাব। সালাম ছোট সাহেব, এত রাত্রে আপনি আমার ঘরে? জানি না আমরা কি অপরাধ করেছি। অপরাধ যে তোমাদের নয়, অপরাধ হলো আমার এই মনের, অপরাধ যে হলো আমার এই দুটি নয়নের। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি তো কিছুই বুঝছি না। তুমি কিছুই বুঝতে পারছো না? আমি যখন এই রাস্তা দিয়ে হরিণ শিকারে যেতেছিলাম, এমন সময় তোমাকে এই নদীর ঘাটে গোসল করতে দেখে তোমার এই পুরারূপ যৌবন যে আমার এই মনটাকে একেবারে পাগল করে দিয়েছে মিতু। তুমি আমার এই বসন্ত মনটাকে। আপনি কি বলতে চান? আমি বলতে চাই তোমার যত অভাব আছে,
আমি আমি সকল অভাব যে আমি দূর করে দেব। বাকি জীবনটা তুমি রাজার হালে কাটাতে পারবে। আর বাকি জীবনে তুমি আমার কাছে যা চাইবে আমি তোমাকে তাহাই দেব। তার বিনিময়ে শুধু একটু এই কথাটা বলতে আপনার লজ্জা করলো না? আপনি নাকি রাজার ছেলে। শোনা মেথু, তুমি তুমি যতই চিল্লা চিল্লি করো না কেন, যতই তালে বাহানা তুমি করো না কেন, কোনো লাভ হবে না। কারণ তোমার এই রূপ যৌবনে যে আমি পাগল হয়ে গেছি। আপনি হলেন রাজার ছেলে, তাই আপনাকে আমি অপমান করলাম না। আমার একান্ত অনুরোধ, আপনি এখান থেকে চলে যান। চুপ, একদম চুপ। বেশি ভাড়াবাড়ি করলে তোমার এই অবস্থা যে ভালো হবে না সুন্দরী। আমরা গরিব হতে পারি, কিন্তু টাকার বিনিময়ে ইজ্জত বিক্রি করব না। তাই নাকি? হ্যাঁ, দোহাই লাগে, আমার সর্বনাশ করবেন না। আমার স্বামী আছে। সাবধান, আর একটি কথা নয়, বেশি বাড়াবাড়ি করলে তোমার এই অবস্থা যে খুবই খারাপ হবে সুন্দরী। আমি কোথাও যাব না। এখানে এখানে তোমাকে নিয়ে যে আনন্দ ফুর্তি করা ঠিক হবে না। কারণ যে কোনো মুহূর্তেই তোমার এই চাষা স্বামীটা চলে আসতে পারে। তাই তো আমি তোমাকে এই গহীন নির্জনে নিয়ে গিয়ে আমি তোমাকে আমার এই মনের কামনা মেটাবো। ছেড়ে দিন বলছি আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি আমাকে। হ্যালো, মিতু, মিতু, কি ব্যাপার? ঘরের দরজাগুলা অথচ মানুষটাকে কোথাও দেখা যাচ্ছে না। শূন্য ঘর পরে রয়েছে। এত রাত্রে সে কোথায় যাবে? কি আর করবি? সারাদিন হয়তো আমার অপেক্ষা বসে থেকে পেটের কিদার জ্বালায় সহ্য করতে না পারিয়া হয়তো কারো বাড়িতে 100 চাউল অথবা 100 টাকার জন্য কারো কাছে হাত পেতে বসে আছি। আমি এমন এক হতভাগা মানুষ, কিন্তু মৃত্যুর বাদ কাপড়টা পর্যন্ত আমি জোগাড় করে দিতে পারলাম না। আমি মানুষ নই, মানুষ নই, আমি মানুষ নই, আমি কলঙ্ক। আমি পারছি না কোনো ছোট কাজ করতে। আমি পারছি না অন্য কোনো কিছু করতে। আমি আর বসে থাকবো না। মৃত্যুর সংসার সুখী করতে যে কোনো কাজ আমার করতেই হবে। প্রয়োজন হলে আমি রিক্সা চালাবো, তবু বাপ দাদার জমিদার ইতিহাস শুনে আমি আর বসেই থাকবো না, বসেই থাকবো না, বসেই থাকবো না। মৃত্যু মেথু, আমি চলে যাচ্ছি মেথু। আজকের এই ঘটনার এই কথা কারো কাছে তুমি কিছু বলবে না, এমনকি তোমার স্বামীর কাছেও না।
যদি তুমি কারো কাছে কিছু বলবে তাহলে তাহলে যে তুমি আমাকে শয়তান, তোর এই অত্যাচারের কথা জাহাপনার কাছে আমি বিচার করব। জাহাপনার কাছে বিচার চাইবে? আমি আমি সেই সুযোগ তো আমি তোমাকে দেব না, কারণ শয়তান, চুপ! তোর উপর আল্লাহর গজব পড়ুক। গজব? মৃত্যু! আরে আরে ও মিঠু, এত এত রাত্রে সে কোথায় গেল? চাচি, আরে ও চাচি, মৃত্যুকে এসেছিল আপনাদের বাড়িতে? না, কারো কোনো সারা শব্দ নেই, সবাই সবাই ঘুমিয়ে পড়েছে। এখন এখন আমি কোথায় যাব? মৃত্যু! স্বামী! মিঠু, মিঠু, তোমার তোমার কি হয়েছে মিঠু? কে আমার এত বড় সর্বনাশ করেছে? আমার আমার কাছেই খুলে বলো। তোমাকে ছেড়ে আমি জনমের মতো চলে যাচ্ছি। তো তোমার আমানত আমি রক্ষা করতে পারলাম না, তুমি আমাকে ক্ষমা করে দিও। শয়তান শাহজাদা মিলন সাহেবা জোর করে আমার ইজ্জত লুটে নিয়ে আমাকে আঘাত করেছে। মিঠু, মিঠু, এই এই মিঠু, কথা বল, কথা বল। আমি আমি তোমাকে সুখ শান্তি দিতে পারলাম না বলে তুমি তুমি আমার সাথে অভিমান করে চলে গেলে। আমি আমি তোমার এই সুখের জন্য প্রয়োজন হলে বলছিলাম রিক্সা চালাবো, তবু তুমি আমার সাথে রাগ করলে মিতু। মিতু, আমি তোমার স্বামী সুলেমান ডাকতেছি, তুমি তুমি আমার সাথে কথা বলো মিতু, কথা বলো। হে হে দিন দুনিয়ার মালিক, তুমি তুমি আমাকে নিয়ে আর কত খেলা খেলবি? কি কি অন্যায় করেছিলাম আমি তোমার এই দরবারে? কেন কেন তুমি আমার বিধুকে আজ আমার কাছ থেকে কেড়ে নিলে? ও কাঁদিস না তুই নয়ন জলে, হারাজবে না কবের মাঝে আল্লাহর খেলা বুঝাবো রোজায়। সাধু বাবা, মৃত্যু! মৃত্যু, মৃত্যু, তুমি আমার সাথে একবার কথা বলো, একবার
শয়তান মিলন সাপ, তোকে আমি চাইবো অনেক হারামির বাচ্চা, তোকে তোকে আমি জীবন্ত খবর দেব। উত্তেজিত হয়ে না রে বাবা, সাধু বাবা, ধৈর্য ধরো, সাধু বাবা, তোমার মনটাকে তুমি একটু আমার শক্ত মৃত্যুকে করো আমার বাবা। খুঁজে পাবো না। ওই পাপীকে আল্লাহ তাআলা ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয় না। হুজুর, আমার আমার মৃত্যুকে কি আবার আর কোনোদিনই ফিরে পাবো না? যে চলে যায় সে যে আর কোনোদিন ফিরে আসে না রে বাবা। হ্যাঁ, তার স্মৃতি মুখে নিয়ে মৃত্যু সারা জীবন বেঁচে থাকতে হবে। ওই মৃত্যুকে নিয়ে যাও মহামান্য সম্রাট শেখান্দর বাদশার দরবারে। বাচ্চা, ও কাঁদিস না তুই, নয়ন জলে আর আসবে না ভবের ঘরে। আল্লাহর খেলা বুঝাবো রোজায়। সংসার যেভাবে চলছে ছিল তাতে আমার কোনো কিছু আসে যায় না। শয়তান মিলন সাপ, আমি আমি তোকে চারবো অনেক হারামির বাচ্চা মৃত্যু। আমি আমি তোমার এই রক্তের কসমকে বলছি, ওই হারামির বাচ্চাকে হত্যা করে আমি আমি আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নেব, স্ত্রী হত্যার প্রতিশোধ নেব। উজির সাহেব, আদেশ করুন জাহাপনা। আমি আর কাল বিলম্ব না করে আপনার একমাত্র মেয়ে মেহানা বানুকে আমার পুত্র শাহজাদা মিলনের সাথে বিবাহ দিয়ে অচিরে আমি শাহজাদা মিলনের হাতে সিংহাসন তুলে দিয়ে আমরা দুইজন চলে যাব পবিত্র মক্কায়। তাতে আপনার অভিমত কি? জাহাপনা, আপনার সিদ্ধান্তর বিরুদ্ধে আমার যে কিছু বলা নেই জাহাপনা, তবে অভয় দিলেই আমি আপনাকে একটি কথা বলতে চাই। শুনেন উজির সাহেব, আজ 20 বৎসর যাবৎ আপনি এবং আমি দুইজনে মিলে এই শান্তিনগর রাজ্যটাকে পরিচালনা করিতেছি। কোনো সময় আপনাকে আমার উজির মনে করিনি, সব সময় আপনাকে আমার পরম বন্ধু মনে করেছি। তাই আমার সাথে আপনার যে কোনো কথা বলার থাকলে নির্ভয়ে মন খুলে সব কিছু বলতে পারেন উজির সাহেব। জাহাপনা, আজকাল শাহজাদা মিলনের মনের গতি, চলাফেরা চাল চলন ভালো মনে হচ্ছে না জাহাপনা। রাজ্য বিভিন্ন অঙ্গ থেকে শাহজাদা মিলনের নামে অভিযোগ আসছে জাহাপনা। মিলনের জন্যই আপনার নামে যে কলঙ্ক হচ্ছে, তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, মিলনের হাতে রাজ্যভার তুলে না দিই আপনি আরেকটু চিন্তা ভাবনা করা উচিত জাহাপনা। উজির সাহেব, মিলনের ব্যাপারে আমি অনেক চিন্তা ভাবনা করে এই সিদ্ধান্ত নিয়েছি। মিলন এখনো যুবক, তাই তার চলাফেরা একটু ভুল ত্রুটি হতে পারে। আশা করি বিবাহের পর সব কিছু ঠিক হয়ে যাবে। জাহাপনা,
আপনাকে আমার একটি কথা স্মরণ করার দরকার। শাহজাদা মিলন যে আপনার পালিত সন্তান, ওকে রাস্তা থেকে তুলে নেই আপনি লালন পালন করছেন জাহাপনা। ওর গায়ে যে কোনো রাজ রক্ত নেই, তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, মিলনের হাতে রাজ্যভার তুলে না দিই, আপনার উদরের সন্তান শাহজাদা কামালের হাতে রাজ্যভার তুলে দেওয়া মঙ্গল হবে জাহাপনা। না 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 উজির সাহেব, তা কখনো সম্ভব নয়। মিলন আমার পালিত সন্তান হলেও সেই রাজ্যের যুবরাজ, তাকে যে আমি আমার সন্তানের চেয়েও বেশি ভালোবাসি। তাছাড়া মিলনকে আমি কথা দিয়েছি, তাই এই সিংহাসন মিলনের এই একমাত্র প্রাপ্য। তাতে আপনি আর কোনো অমত করবেন না উজির সাহেব। বিচার বিচার চাই জাহাপনা, বিচার চাই। আপনার এই পোশাক উচ্চারণ বিচার চাই। কে তুমি? কে তুমি? মুখ সংযত করে কথা বলো। মুখ সংযত করে কথা বলো। জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? জানো তুমি কার সামনে দাঁড়িয়ে কথা বলছো? আমি জানি, আমি কথা বলছি শান্তিনগরের সহজ সরল ন্যায় বিচারক, গরিবের বন্ধু, দিনের মানুষের রক্ষক, মহাবীর সম্রাট বাদশাহ সিকান্দর শাহর সাথে। বলো বলো, তোমার কিসের অভিযোগ? আমি সেই সিকান্দর বাদশা। জাহাপনা, আমার আমার নাম হলো কি সুলেমান। ও আমার স্ত্রী পিতু। আমি আমি আপনার এই রাজ্যের সামান্য একজন গরিব প্রজা। সুখে সুখে কষ্টে আমার সংসারটা চলছিল। হঠাৎ হঠাৎ করে একটি কাল বৈশাখী জোয়ার এসে আমার সংসারটাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আমার জীবনটাকে করে দিয়েছে তছনছ। আপনার এই কুলাঙ্গার চলে শাহজাদা মিলন শাহ আমার স্ত্রীর যত্ন নেই, আমার স্ত্রীকে করেছে হত্যা। ওর বিচার চাই জাহাপনা, ওর বিচার চাই। আমার পুত্রের নামে এত বড় একটা বদনাম রটাতে তোমার বিবেকে একটু বাধা দিল না? আমার পুত্র যে এরকম জঘন্য কাজ করতে পারে তার প্রমাণ কি? প্রমাণ আছে জাহাপনা, প্রমাণ আছে। আমি তার নিজের সত্য প্রমাণ। তোমার কিছু বলার থাকলে পরিষ্কার করে বলো। আমি বলতে চাই, আমার চোখের সামনে শাহপনার ছেলে শাহজাদা মিলন শাহ জোর করে সুলেমানের স্ত্রীর ইজ্জত লুটে নিয়েছে, তাকে যেন হত্যা করেছে। বাধা দিলে না কেন? এই শক্তি আর সাহস কি আমাদের আছে হুজুর? উজির সাহেব, দেখুন তো আমার পবিত্র রাজপ্রাসাদটা কাঁপছে কিনা, আকাশের রং বদলে যাচ্ছে কিনা। আমার পুত্র যে এরকম জঘন্য কাজ করতে পারে আমি কোনোদিন কল্পনাও করতে পারিনি। আমার পুত্রের নজর যে এত নিচে নেমে গিয়েছে তা আমি ভাবতেও পারছি না উজির সাহেব। জাহাপনা, আপনি একটি কথা মনে রাখবেন, শকুন যতই উপরে উঠুক না কেন তার নজর কিন্তু গর্তের দিকেই থাকে। তাই আপনার কাছে আমার একান্ত অনুরোধ, আপনি একটু ধৈর্য ধরুন, মনটাকে আপনি শক্ত করুন, সত্যের বিচার করুন। বিচার করব, কঠোর বিচার করব, যা থেকে শান্তিনগরের মানুষের মনে
আবারও যেন শান্তি ফিরে আসে। তাই করুন জাহাপনা, আপনার নামে কলঙ্ক হবে। নতুবা আপনার নামে যে কলঙ্ক হবে। ভাই সুলেমান, আমার অমানুষ পুত্রের অপরাধের জন্য আমি বাদশা নন্দন হয়ে তোমার কাছে ক্ষমা প্রার্থনা করিতেছি। এই জানোয়ার তোমার যে ক্ষতি করেছে তা আমি কোনোদিনও পূরণ করে দিতে পারবো না। তোমার মৃত স্ত্রীকে আমি আর জীবিত করতে পারবো না। তোমার স্ত্রীর ইজ্জত আমি আর কোনোদিন ফিরে এনে দিতে পারবো না। তবে আমি বাদশা নন্দন হয়ে তোমাকে কথা দিলাম, এই জানোয়ার যে চোখ দিয়ে তোমার স্ত্রীর প্রতি লোভ করেছে, তার ইজ্জত লুটে নিয়েছে, আমি সেই জানোয়ারের দুটি চক্ষু তুলে ফেলিব। আর যে হাত দিয়ে তোমার স্ত্রী মৃত্যুকে হত্যা করেছে, আমি সেই জানোয়ারের হাতটা কেটে আজীবনের জন্য এই জানোয়ারকে আমি অন্ধকার কারাগারে নিক্ষেপ করব। ধন্য, আজ আমার জীবনটা ধন্য হয়েছে। জাহাপনার এই বিচারের রায় শুনে আমার জীবনটা আজ ধন্য হয়েছে। আমার মনে আর কোনো দুঃখ নেই। মিথুক, তুমি ওই স্বর্গ থেকে চেয়ে দেখো, তোমার অত্যাচারের বিচারে রায় ঘোষণা করা হয়েছে। আপনা আমরা যেন আজ যেন সত্য বিচার পেয়েছি, আমাদের মনে আর কোনো দুঃখ নেই। আপনি আমাদের রক্ষক, আপনি যদি বক্ষক হয়ে যান তাহলে যেন আমরা কার কাছে বিচার পাবো, বিচার পাবো, বিচার পাবো। যাহা ভাড়া আমার স্ত্রী মৃত্যুতে গভীর সুখে আপনার কাছে যদি কোনো বেয়াদবি করে থাকি তাহলে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। হাই মিতু, আমি মিতু খেনে চলে যাচ্ছি। যাহা ভাড়া, তবে আপনার কাছে একটি কথা বলে যাচ্ছি, যদি কোনো কারণে আপনার এই মিলন সাপ কুলাঙ্গারের বিচার আপনার আদালতে না হয়, তাহলে মনে রাখবেন এই কুলাঙ্গারের বিচার আমার আদালতে রায় হবে মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড, মৃত্যুদণ্ড। চলে চলে আয় মিঠু। উজির সাহেব, আপনি ঠিকই বলেছিলেন, ওর গায়ে কোনো রাজ রক্ত নেই। ও হলো জন্মগতভাবে একটি লাওয়ারিস সন্তান। আপনি জলদি চলে যান, এই জানোয়ারটাকে যেখানে পাবেন সেখান থেকে বন্দি করে আমার কাছে হাজির করেন। তাই হবে জাহাপনা। দাঁড়ান উজির সাহেব, আমিও যাব আপনার সাথে। ওর বিচার রাজ দরবারে হবে না, ওর বিচার করব জনগণের সম্মুখে, যাহা দেখে এই শান্তিনগরের মানুষের মনে আবারও শান্তি ফিরে আসে, শান্তি ফিরে আসে। বাদশাহ সিকান্দার, আমি এতদিন জানতাম তুমি আমার আপন পিতা। আজ যখন আমি শান্তি পেলাম তুমি আমার আপন পিতা না। আমি আমি যে তোমার পালিত সন্তান, এই প্রাসাদে যে আমার কোনো স্থান নেই। সামান্য একটা চাষার স্ত্রীর জন্য আমাকে তুমি বন্দী করার হুকুম দিয়েছ তুমি।
আমার আমার দুটি চোখ তুলে নেবার এমনকি হাতে দুটি কেটে ফেলার হুকুম তুমি জারি করেছ। ভুল ভুল করলে বাদশাহ সিকান্দার আজ থেকে তোমার বাদশাহী কত ও মানা করি ওরে মিলন, এই চিন্তা তুই করিস না রে, মরণ কথা একবার স্মরণ করে। ও মানা করি ও হে মিলন, এই চিন্তা তুই করিস না রে, মরণ কথা একবার স্মরণ করে। মরণের কথা আমাকে একবার শিকারে করার কথা বলছে, তুই পাগল। এখান থেকে যাবে কিনা, তুই এখান থেকে দূর হয়ে যা। ও কোথায় ছিলে কোথায় এলে, একবার ভেবে দেখ না মনে, মরণ কথা একবার স্মরণ করে। বলছিস এখান থেকে ভালোই ভালো যাবি কিনা। ও কোথায় ছিলে কোথায় এলে, একবার ভেবে দেখ না মনে, মরণ কথা একবার স্মরণ করে। তুই এখান থেকে যাবি কিনা, তুই এখান থেকে যাবি কিনা। ও তোমাকে যে ভালোবেসে আদর করে নিল বুকে, কেমনে হত্যা করিবে তাহারে। ও তোমাকে যে ভালোবেসে বুকে তুলে নিল রে, কেমনে হত্যা করিবে তাহারে। উপদেশে বিদেশি শাসিস, তুই এখান থেকে দূর হয়ে যা। ও পাগল পাগল বলিস না রে, আমি তো পাগল নই রে, পাগল হইয়া বুঝাইলাম তোমারে।
আমি কারো কথা মানব না, আমি কারো উপদেশ নেব না। আমি আমার এই কল্পনাকে বাস্তবে পরিণত করব। জাহাপনা, ছোট্ট হুজুর, আমিও আপনার ডাকে এসেছি। শোনো জাহেদ খা, তুমি যে আমার বাল্য বন্ধু, তাই তো আমি তোমাকে কথা দিচ্ছি। আমি প্রাসাদে তোমাকে চাকরি দিয়েছিলাম, তাতে এই বাদশাহ সিকান্দারে বাধা দিয়েছিল। তার এই বাধাকে আমি অমান্য করে আমি তোমাকে চাকরিতে বহালে রেখেছিলাম। এখন আমি তোমার সাথে শয়তানের বাচ্চা কথা। একটা গোপনে চুক্তি করতে চাই। ছোট্ট ছোট হুজুর, আপনার তো আজও বেঁচে আছি। আপনার হুকুম পেলে আমি মানুষ খুন করতেও দ্বিধাবোধ করব না। সাবাস সাবাস জাহিদ খা। নবাবের এই অন্যায় আদেশকে আমরা কখনো মেনে নেব না। আপনার তার পালিত সন্তান হলো সিংহাসন আপনারই প্রাপ্য। আমার যে বহুদিনের স্বপ্ন বৃথা যেতে দেব না জাহিদ খা। তাই আজ রাতে এই বাদশাহ সিকান্দারকে এবং বাদশাহ সিকান্দারের দুটি আধরের সন্তান জামাল ও কামালকে এই দুনিয়ার মুখ থেকে আমি চিরতরে বিদায় করে দেব জাহিদ খা। হুজুর, আপনার আদেশ পাইলে আরে মানুষ কোন কথা আমার কেন আপত্তি নাই। হুজুর হুজুর, বলো। শেষ বয়সে না আমার না একটা আবৃত্তি। সব আপত্তি তোমার পূরণ করা হবে। বলো। এই উজির কন্যা রেহানা বানুকে আমার কাছে যদি শাদি দিতেন তবে আমি নিজেকে ধন্য মনে করতাম। তাই হবে। তাই হবে। অধীর কন্যা রেহেনে বানুকে তো তাই হবে, তাই হবে মুন্সিজি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, জয় এই জাপানার জয়। চুপ। আনন্দত পড়ে গেছ, বাতাসেরও কান আছে। আগে খাও যে আসিল করুন, তারে পরে জয়ধ্বনি। তোমরা এই প্রাসাদের বাহিরের দিকটা লক্ষ্য রাখিবে। আমি ছুটে যাচ্ছি এই প্রাসাদের ভিতরে, যেখানে যাকে পাবে সেখানে কুকুরের মতো এই দুনিয়ার বুক থেকে একেবারে চিরতরে বিদায়। মনের আশা কোনোদিনও পূরণ হবে না রে কুলঙ্গার। তোকে রাস্তার থেকে তুলে এনে আশ্রয় দিয়েছিলাম, তোকে ভালোবেসে এই বুকের মধ্যে স্থান দিয়েছিলাম, তোর হাতে এই পবিত্র সিংহাসন তুলে দিতে চেয়েছিলাম। ওরে ওরে কুলঙ্গার, তুই যে এত ছোট মনের মানুষ, তুই যে এত বড় নিরুকারাম, তা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। তোর স্থান আর এই প্রাসাদে হবে না, আজ থেকে তোর স্থান হবে অন্ধকার কারাগারে। বন্দি করুন রাস্তার কুলঙ্গারকে। আমি ওকে কোথায় যাবো রে?
সাবধান সাবধান উজির সাহেব, আমাকে বন্দি করা এত সহজে না বাবাজি। সাবধান জানোয়ার, তুই যা মনে ভাবছিস তা কোনোদিন বাস্তবে পরিণত হবে না। তোকে আমি আমার নিজ হাতে হত্যা করব। এই গুরু বয়সে আমি একেবারে চিরতরে যুদ্ধের স্বাদ মিটিয়ে দেব। তবে আয় আয় রে কুলাঙ্গার। এবার যুদ্ধের স্বাদ মিটে গেছে। আমি তোমাকে যে বাঁচিয়ে রাখবো না বাঁচান, আমি তোমাকে যে এই দুনিয়ার বুক থেকে একেবারে চিরতরে শুইয়ে দেব। মিলন সাহেব কা জলদি চলে যাও, কামালো সামালিকে যেখানে পাবে সেখানেই তুমি হত্যা করবে। যাও জাহিদিকা। বাবা মিলন, আমাকে আঘাত করেছিস, তাতে আমার কোনো আসপুস নেই। তোর কাছে আমার একটা অনুরোধ, তুই কামাল ও জামালকে হত্যা করিস নে বাবা। তোর কাছে আমি ওদের জীবন ভিক্ষা চাই, জীবন ভিক্ষা চাই।